আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিন গত ৯ আগস্ট বাংলাদেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসতে শুরু করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ। এসব স্থানের মধ্যে অন্যতম ছিল রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়। হিন্দুরা বাংলাদেশের মোট জনসংখ্যার ৮% দাবি করে। তবে শেখ হাসিনা পালিয়ে যাবার পর তারা বাংলাদেশকে ভারতীয় চক্রান্তে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের কর্তৃত্ববাদী হিন্দুত্ববাদের হিন্দু মুসলিম দাঙ্গায় পা দেয়নি বলে বাংলাদেশকে হিন্দুত্ববাদীরা ষড়যন্ত্র করে কোনো কিছু করতে পারেনি। এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলে আছে টাকার অঙ্কে, বললেন হাসনাত আব্দুল্লাহ। শিক্ষাকে গুরুত্ব দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শিক্ষা সবার অধিকার, বাণিজ্যের পণ্য নয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সব কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এবারে জানাবো, ফের বোতলজাত ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা। লিটারে ৮ টাকা বাড়ানোর পরও আবারও সয়াবিন তেলের কৃত্রিম সংকট এখনও রয়ে গেছে। ২-৩ দিন ৫ লিটারের তেল কিছুটা সরবরাহ করলেও ১ লিটারের তেল এখনও পাওয়া যাচ্ছে না। পাশাপাশি সরকারের নির্ধারিত মূল্যেও মিলছে না তেল। এতে ক্রেতার পণ্যটি কিনতে এখনও ভোগান্তিতে পড়তে হচ্ছে। জানাবো, ভারত থেকে এলো ১৮০ টন পেঁয়াজ। দেশের একমাত্র ৪ দেশীয় স্থলবন্দর বাংলা বন্দরে ধাপে ধাপে ১৮০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ল্যান্ডপোর্টের ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, আমাদের ৪ দেশীয় বাংলা বান্ধা স্থলবন্দর ভৌগোলিক অবস্থানের দিক থেকে দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় খুবই গুরুত্বপূর্ণ। বন্দরটি দিয়ে পাথর আমদানির পাশাপাশি এখন পেঁয়াজ এবং আতপ চাল আমদানি করা হচ্ছে। এদিকে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ২৩০ ভারতীয় গ্রেপ্তার। ১৭০ জনই ভারতের নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের। উন্নতমানের জীবনযাত্রা এবং বড় বেতনের চাকরির খোঁজে উন্নত জীবনযাপনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার স্বপ্নে বিভোর ভারতীয়রা। এবার ভারতীয় বিভিন্ন মানুষজন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পাড়ি দেওয়ার সময় ২৩০ জন ভারতীয়কে গ্রেপ্তার করেছে আমেরিকার সরকার। আমেরিকায় পৌঁছানো তো দূরের কথা, তারা সবাই ধরা পড়ে এখন জেল হাজতে। এদের মধ্যে ১৭০ জনই ভারতের গুজরাটের সদস্য। এবং সর্বশেষ জানাবো, রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের সংখ্যা জানালো মোদী সরকার। সম্প্রতি উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছে দেশটির সেনারা। এই অভিযোগ ছিল ভারতের বিরুদ্ধেও। ইউক্রেন ও পশ্চিমাদের দাবি ছিল, মোটা বেতনের টোপ দিয়ে ভারতীয় যুবকদের নিজেদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে রাশিয়া, যা নিয়ে উদ্বেগ বাড়ছিল। আর এই পরিস্থিতিতে রুশ সেনাবাহিনীতেও কর্মরত ভারতীয়দের সংখ্যা জানিয়েছে মোদী সরকার। রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বেশিরভাগ ভারতীয়কে ফিরে আনা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এখনও রুশ সেনাবাহিনীতে ১৯ জন ভারতীয় রয়েছে বলে জানিয়েছে তারা। ভারতের লোকসভার কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন এমন তথ্য। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিন গত ৯ আগস্ট বাংলাদেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসতে শুরু করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ। এসব স্থানের মধ্যে অন্যতম ছিল রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়। হিন্দুরা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৮%। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ৫ থেকে ৮ই আগস্টের মধ্যে হিন্দুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়কে লক্ষ্য করে ধারাবাহিক আক্রমণের প্রতিবাদ জানাচ্ছিল তারা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতো ঐতিহ্যবাহী সংখ্যালঘু অধিকার প্রতিষ্ঠানগুলোর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ সেদিন রাস্তায় জড়ো হয়েছিল নিরাপত্তা এবং ন্যায় বিচারের দাবিতে। স্লোগান দেওয়ার সময় সেখানে উপস্থিত কয়েকজন ভারতের হিন্দু জাতীয়তাবাদী শক্তির সঙ্গে সম্পৃক্ত জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। ১১ আগস্টে বিক্ষোভের তৃতীয় দিনে একটি নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ BAEJM গঠিত হয়। নিহার হালদার, জুয়েল আইস আর্কো, জয় রাজবংশী, রনি রাজবংশী এবং প্রদীপ কান্তি দে এর সমন্বয়কারী এবং মূল মুখপাত্র হিসেবে আবির্ভূত হন। একই দিনে এর ফেসবুক গ্রুপ তৈরি হয়েছিল। বাংলাদেশে হিন্দু জাগরণ মঞ্চ BAEJM নামটির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপির আদর্শিক সাংগঠনিক মাথা রাষ্ট্রীয় স্বয়ংসংঘসেবক RSS এর সহযোগী হিন্দু জাগরণ মঞ্চের মিল রয়েছে। তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে ভারতের বিজেপি সরকারের মাধ্যমে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে স্বৈরাচারকে ফেরত আনা। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ বিষয়টি বুঝতে পেরে তাদের ফাঁদে আর পা দেয়নি। প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলছে টাকার অঙ্কে হাসনাত আব্দুল্লাহ। শিক্ষাকে গুরুত্ব দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শিক্ষা সবার অধিকার, বাণিজ্য পণ্য নয়। শনিবার ১৪ ডিসেম্বর দুপুরে সামাজিক মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ১,০০০ টাকার আবেদন ফি, যাতায়াত খরচ, বর্তমান ফি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য এক ভয়ানক আর্থিক চাপ। প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলছে টাকার অঙ্কে। এ সময় তিনি লিখেছেন, মেধার মূল্যায়ন নয়, বৈষম্যের দেয়াল টেনে দিচ্ছে এই অবস্থা। উচ্চশিক্ষা কি শুধুই ধনীদের জন্য? সর্বশেষ তিনি আরও লিখেছেন, আবেদন ফি কমাও, গুচ্ছ পদ্ধতি চালু রাখো। এর আগে এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা সবচেয়ে অবহেলিত একটি খাত, অথচ এটি সমাজে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। এ সময় তিনি লিখেছেন, বেতন কাঠামো এবং সামাজিক স্বীকৃতির দিক থেকে পিছিয়ে থাকা প্রাথমিক শিক্ষা দেশের সামগ্রিক শিক্ষা উন্নয়নের মূল ভিত্তি হিসেবে কাজ করে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত না করা গেলে উচ্চশিক্ষার গুণগত মান অর্জন করা সম্ভব নয়। ফের ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা। লিটারে ৮ টাকা বাড়ানোর পরও বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট এখনও রয়ে গেছে। ২, ৩ ও ৫ লিটারের তেল কিছুটা সরবরাহ করলেও ১ লিটারের তেল এখনও পাওয়া যাচ্ছে না। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে মিলছে না তেল। এতে ক্রেতার পণ্যটি কিনতে এখনও ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারিভাবে ভোজ্য তেলের দাম আরও বাড়ানোর পায়তারা করছে কোম্পানিগুলো, যে কারণে এখনও বাজারে সরবরাহ করছে না তারা। শুক্রবার ১৩ ডিসেম্বর রাজধানীর খুচরা বাজার ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে সরকারের পক্ষ থেকে লিটারে ৮ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ ও খোলা সয়াবিন তেলের দাম ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রাজধানীর খুচরা বাজারে এই দামে তেল নেই। খোলা সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১৮৫ টাকায়। দু এক দোকানে আগে কেনা ১ লিটার বোতলের তেলও মিলছে, বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। রাজধানীর জিনজিরা কাঁচাবাজার মুদি বিক্রেতা সোহেল বলেন, সরকারের নতুন মূল্য নির্ধারণ করেছে ৫ লিটারের তেল ৮৩৭ টাকা, কিনে এখন ৮৫২ টাকায় বিক্রি করতে হচ্ছে। দুই দিক থেকে লাভ করছে কোম্পানিগুলো। ৩ লিটারের বোতলজাত সয়াবিন ৫১৬ টাকায় কিনতে হচ্ছে, বিক্রি করতে হচ্ছে ৫২৫ টাকায়। খোলা সয়াবিন লিটার প্রতি ১৮৮ টাকায় ডিলারদের কাছে কিনতে হয়, বিক্রি করতে হচ্ছে ১৮৫ টাকায়। পাম অয়েল ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে, কিনতে হচ্ছে ১৭১ টাকায়।
ভারত থেকে এলো ১৮০ টন পেঁয়াজ। দেশের একমাত্র ৪ দেশীয় স্থলবন্দর বাংলা বান্দায় ধাপে ধাপে ১৮০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ল্যান্ডপোর্টের ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, আমাদের ৪ দেশীয় বাংলা বান্ধা স্থলবন্দরটি ভৌগোলিক অবস্থানগত দিক থেকে দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় গুরুত্বপূর্ণ। বন্দরটি দিয়ে পাথর আমদানির পাশাপাশি এখনও পেঁয়াজ ও আতপ চাল আমদানি করা হচ্ছে। এ সময় তিনি আরও বলেছেন, গত ১০ই ডিসেম্বর ভারত থেকে বন্দরটিতে ৩০ টন পেঁয়াজ আমদানি করেছে মেসাস বিসমিল্লা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এর আগে প্রতিষ্ঠানটি ৭ই ডিসেম্বর ৩০ টন, ৩ ডিসেম্বর ৩০ টন, ২৭শে নভেম্বর ৩০ টন, ২০শে নভেম্বর ৩০ টন, ১৮ নভেম্বর ৩০ টন পেঁয়াজ আমদানি করেছিল। বর্তমানে বন্দরটি দিয়ে আমদানি পণ্যগুলোর মধ্যে প্রায় ৯৮%ই পাথর। এছাড়াও মসুর ডাল, গম, ভুট্টা, সিরতা, হাজমোলা, যন্ত্রপাতি, প্লাস্টিকের দানা, রেল লাইনের স্লিপার, খৈল, আদা, চিটা গুড় আমদানি করা হয়। এসব পণ্যের পাশাপাশি বর্তমানে পেঁয়াজ ও আতপ চাল আমদানিতে প্রসার বাড়তে শুরু করেছে ব্যবসা বাণিজ্যে। অপরদিকে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, জুস, ব্যাটারি সহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও ভারত থেকে চাল ও পেঁয়াজ আমদানি হচ্ছে। স্বাভাবিক রয়েছে স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। বিষয়টি ইতিবাচক দেখছেন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।